হয়ে ব্লগটা করছি। রেডি হয়েছি এক জায়গায় যাবো বলেই, দুঃখের বিষয় যেখানে যাবো সেই জায়গাটা আজকে বন্ধ। মানে গুগলে দেখাচ্ছে যে খোলা, সেই জন্য রেডি হলাম, বন্ধ। যাই হোক, যাওয়াটা আর হলো না। তো নিয়ে যাক না, তোকে রেখে যাচ্ছি কেন? বারবার বাবা আমাকে ঠেকে করে নিয়ে চলে যাও। শ্লোকের বাবা যাচ্ছে আমার মার অফিসে। এই যে শ্লোকের ম্যাও আর মামের বাচ্চা, যাও বাইরে যাও। আমরা এখন তো খাচ্ছি চপ আর ভেজিটেবিল। ধর, আরে খেয়ে দেখ। জীবন মানেই ভাঙা গড়া, কখনো উঠবে কখনো নামবে, তার মাঝখানেই লড়াই করে বেঁচে থাকাটাই আসল জীবন। প্রত্যেকটা দিন শুরু করি ভগবানের নাম নিয়ে, আর এই প্রার্থনা করি আমার জানা অজানা প্রত্যেকটা মানুষকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো। মনে প্রাণে আজ থেকে একজন মানুষ যখনই কোনো বিপদে পড়ি না, একটাই কথা মনে হয়, ভগবান আমাকে ঠিক বাঁচিয়ে দেবে। বড্ড ওঠানামার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের জীবনটা, তাই ভগবানই ভরসা। আজকেও দিনটা শুরু করলাম আমি আমার শ্রীকৃষ্ণ বা মাধবের নাম দিয়ে। মাধব বা শ্রীকৃষ্ণ যে যাই যাকে ভরসা করুক, প্রত্যেককে যেন ভগবান সুস্থ রাখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। শুক্রবার 7:30 বাজে। আজ অনেকদিন পর আবার ছাদ থেকে ব্লগটা শুরু করছি। কি সুন্দর রোদ উঠেছে, মানে এই বৃষ্টির মধ্যে রোদ দেখে না মনটা কি শান্তি পায়। যে রথের দিন যে কারি পাতা গাছটা কিনলাম, সেই ছাদের এই মাসলাতে বসিয়েছি, কি সুন্দর পাতা ছেড়েছে কুচি কুচি। এই যে কি সুন্দর পাতা ছেড়েছে। যে যাই বলুক, বর্ষার সময় রোদ উঠলে না মনটা কি ঝরঝরে লাগে, নাহলে সারাদিন বৃষ্টি হলে মনটাও কি ডাউন লাগে। যাই হোক, ঝটপট জামা কাপড় কটা মেলে দিয়ে নিচে যাবো, রান্না বসাতে হবে। চোখে বাবা আজকে থেকে বেরোবে। সকালবেলা ঘুমতে ঘুরতে সবাই পড়তে বসে, তো তুমি ঘুরতে বেরিয়েছো। আজকের কি বায়না ধরেছে, মার সাথে বেরোবে, মানে ওর ঠাম্মা বেরিয়ে গেল, ঠাম্মার সাথে বেরোবে। সকালে উঠে কোন এরকম ঘুরে বল। ঘড়িতে এখন বাজে তোমার 10:30। রেডি হয়ে ব্লগটা করছি। রেডি হয়েছি এক জায়গায় যাবো বলেই, দুঃখের বিষয় যেখানে যাবো সেই জায়গাটা আজকে বন্ধ। মানে গুগলে দেখাচ্ছে যে খোলা, সেই জন্য রেডি হলাম, বন্ধ। যাই হোক, যাওয়াটা আর হলো না। আমাদের দুজনেই রেডি, আমিও রেডি, সবাই রেডি, কিন্তু যাওয়াটা হলো না। সকাল থেকে আজকে কি তাড়াহুড়ো করে রান্না বান্না সব সারলাম। আজকে আমি উঠেওছি অনেক তাড়াতাড়ি, শুধুমাত্র বেরোবো বলে। যাই হোক, যাওয়া হলো না, একদিক থেকে ভালো। শ্লোকের বাবা আর এক জায়গায় যাবে, মানে আমাদের সেখান থেকে ফিরি এনে যাওয়ার কথা ছিল, আগে আগে চলে যাচ্ছে, আগে আগে ফিরে আসতে পারবে। চলো ফ্রেশ হই, মানে চেঞ্জ করে নিয়ে আবার ব্লগ করছি। বাবা চলে যাচ্ছে, বাবা নিয়ে গেল না? আচ্ছা, আমরা বিকেলবেলা একটু বেউ যাবো। হ্যাঁ, অনেকদিন কোথাও ঘুরতে যায়নি। তুই কি বাবার সাথে দিদার অফিসে যাচ্ছ? আজ তুমি দিদার অফিসে যাচ্ছ? যাও, সাবধানে যাও, তাড়াতাড়ি এসো। এবার এই দেখ মেয়াওটা, আমাদের মেয়াওটা কোথায় বসে আছে দেখ। এসো, বিকেল আমরা বেবু যাবো, এসো, হেঁটে হেঁটে চলুক। বাবা কোলে আবার রুমাল। হ্যাঁ যাও, সাবধানে যাও। ওই দে 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 দে। এই মাম করিস না, বাবা চলে যাচ্ছে, টাটা দাও। তোর নিয়ে যাক না, তোকে রেখে যাচ্ছি কেন? বারবার বাবা আমাকে ঠেকে করে নিয়ে চলে যাও। শ্লোকের বাবা যাচ্ছে আমার মার অফিসে। ছুটি সরকারের ঘর থেকে নামাটা মানে কি ঝগলার কাজ, হাড়ে হাড়ে আমরা বুঝতে পারছি। যাই হোক, মার হাতে প্লাস্টারটা এখনও হয়নি, এই সরি প্লাস্টার তো হয়ে আছে, এখনও অপারেশন করবে কিনা ঠিক করে উঠতে পারেনি। আজকে বিরাট সিংহে গেছে মা, ওই যত রকমের ইসিজি এক্সরে। এবার তুমি যে বাইরে থেকে করে নিয়ে যাবে সেটাও দেখবে না, তোমাকে যদি রেলের ঘর থেকে ছুটি নিতে হয়, রেলের পুরো প্রসেসেই তোমাকে থাকতে হবে। মানে বাইরে থেকে ইসিজি, ব্লাড টেস্ট, জেরক্স হচ্ছে, এক্সরে করে নিয়ে গেলে সেগুলো দেখেনি ওরা, আবার ডেট দিয়েছে, আজকে গেছে বিরাট সিংহে সেগুলো করে মঙ্গলবার দিন যাবে অর্থোপেডিক্সে। প্লাস্টার হলে প্লাস্টার, অপারেশন হলে অপারেশন। কালকে করেনি একটাই কারণে, কারণ সব কিছু মানে যা রিপোর্ট করা সব বাইরে থেকে করা ছিল। আরে চল ঘরে চল, আস্তে 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 বাবা আস্তে। তুমি 1 থেকে 10 পর্যন্ত গুনবে, ঠিক আছে? তাকাবে না। লোকের সাথে আজকে লুকোচুরি খেলছি। ঘরে গেছি, বুঝতে পারিনি আমি ঠাকুর ঘরে।
আজকে আমি কত রান্না হয়েছে দেখো। প্রথমে হচ্ছে ওল ভাতে, স্যালাড, এটা হচ্ছে তোমার উচ্ছে আলুর একটা তরকারি, এটা হচ্ছে তোমার নিরামিষ কি বলে মুখি কচু ধনেপাতা আলু দিয়ে তরকারি, আর এটা হচ্ছে আমাদের শ্লোকের আর আমাদের সবার ঝিঙে আলু দিয়ে পাতলা টেলে টেলে মাছের ঝোল। মানে আমাদের বাড়িতে এই মাখা কচু মানে যে কোনো কিছু বাটাবাটি বা আলু ভাতে মাখা এগুলো হলে না আমার একটু তৃপ্তি করে খেতে ভালো লাগে। সবসময় ঝোল এটা ওটা সেটা অতটা ভালো লাগে না, যতটা ভালো লাগে যে কোনো কিছু মাখা বা ভাজা বা যে কোনো কিছু বড়া। চলো এবার তাহলে লাঞ্চটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে। এই যে শ্লোকের ম্যাও আর মামের বাচ্চা, যাও বাইরে যাও, গেট দেবো, যাও 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 চলে যাও। এ বাবু শোনো, ওইটা না ফেটে গেছে, আমি তোমাকে আরো একটা কিনে দেবো, আর একটা কিনে দেওয়া হবে। হ্যাঁ ওটা বসো না বাবা, পড়ে গেলে ধাপ করলে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। একটু রেডি হওয়া হবে, আজ একটু বাইরে চলো, একটু ফুচকার ভুট্টা খেয়ে আসি চলো। এ বাবা চল একটু ফুচকার ভুট্টা খেয়ে আসি। আর ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ওটা ছিঁড়ে গেছে। ঘড়িতে বাজে 8টা। চলো সন্ধ্যে টিফিন খেয়ে নিয়েছি, এবারে বেরোবো একটুখানি বাজার করতে। কালকে শনিবার উপোস করবো, ওই সাবু তারপরে ছোলা যেগুলো আর কি সারাদিন খাবো টুকটাক সেগুলো নেই। আর আজ আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, ভুট্টা খেতে ইচ্ছা করছে, তাই দেখি বেরোই। যদি ভুট্টাটা আমাদের এখানে না পাচ্ছি না, কবে থেকে খাবো খাবো করছি। ঝটপট রেডি হব, বেরোবো। স্টোকের বাবা গেছে সবজি বাজার করতে, অনেকদিন সবজি বাজার করা হচ্ছে না। আর আমি সবজি বাজার করতে যাইনি এবারে, একটাই কারণ ব্যাগটা বড্ড ভারী হয়, আমি আর টানতে পারছি না, সারাদিন এত কাজ করেছি। ওর বাবা একা গেছে, আমরা দুজনে খেলছি, এবারে রেডি হয়ে নেবো। কয়েকদিন ধরে বাড়িতে এতবার বলেছি আমি ভুট্টা খাবো, শ্লোকের বাবা আজকে আমাকে না জানিয়ে ভুট্টাটা নিয়ে চলে এসেছে। যাই হোক আমার খুব পছন্দের খাবার হলো, শ্লোক কিন্তু এক গাল ভুট্টা খেতে যায় না। কোথায় লোক আছে দেখো আমার চকলেট, এগুলো তো খুব ভালো লাগে। কি হলো বাবু, কি হচ্ছে? জুতো? তুমি কি টিফিন করতে এসছো বাইরে আজকে? ও শ্লোক কি খাবে? কি খাবে? ও বিরিয়ানি। আমরা এখন একটু খাচ্ছি চপ আর ভেজিটেবিল। এই যে শ্লোক, তুমি চপ খাবে না ভেজিটেবিল খাবে? মেন কথা আজকে একটু বেরিয়েছি, রাতে রুটি খাবো আজকে, রুটির সাথে একটু চানা আর কী বলে তরকা খাবো, সেটাই নিতে এসেছি। বাড়িতে তরকারি করিনি, দেরি হবে তাই একটু চপ খাচ্ছি। এই হচ্ছে আমাদের রাতের ডিনার, রুটি, এটা হচ্ছে তোমার তরকা, এটা হচ্ছে চানা আর একটু স্যালাড। এদিকে শ্লোকের খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমি দেখছি ট্রাভেল উইথ কৌশিকের কৈলাস পর্ব। বাবু বাবার মাথায় লেগেছে ফের, তুই একটু হাত বুলিয়ে দে, আয়। বাবার লেগেছে তো, ওর তোমার মাথায় লেগেছে, ও রিমোট কন্ট্রোল নিয়ে ঠিক করতে আসছে, ঠিক করে দিবি বাবার মাথা। যাই হোক চলো শুয়ে পড়ছি, 10:30 বাজে। আজকে আর রাত করতে ভালো লাগছে না, একটু আসতে পারো না প্লিজ। আজ শুক্রবার, আমার ব্লগগুলো খুব লেট যাচ্ছে। আসলে কথা আমি এডিট করে উঠতে পারছি না, টাইম মানে ব্যালেন্সটা ঠিক করতে পারছি না লাইফে। এদিকে হ্যাঁ আমার ওইটাই বাকি ছিল, তুই দুধ খাবো। তুই হওয়াকালীন আমি কোনোদিন দুধ খাইনি রে বাবা, আর তুমি খাও। যাই হোক চলো টাটা। আজ শুক্রবার, এই ব্লগটা আমাকে পাগল করে দেবে, আমাকে ব্লগ করতে দেবে না, কথা দেবে না। ও আমাদের বড় কাজের ছেলে গো। আর বালিশ টালিশ টানতে হবে না, আমি বলছি শোন, তোর মশারি আমি টাঙিয়ে দেবো, তোর কিছু করতে হবে না। আজকে যেন টাটা, দেখাবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। কালকে শনিবার, শ্রাবণ মাসের 3য় শনিবার। সত্যি কথা বলবো, ঠাকুরের কৃপায় না কি করে যে উপোসগুলো করছি জানি না, আমি কোনো দিন এত উপোস করি না। এখন এই বছরে মানে 25 সালে আমি এত উপোস করছি। আজকে একটা ঝরঝরে দিন কাটলো। আজকে আমাদের এখানে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, ভালো লাগছে। কালকেও যদি ঠাকুর করে বৃষ্টিটা না হয় ভালো, কারণ কালকে পুজো দিতে বাইরে যাব, বৃষ্টি প্যাচ প্যাচে। টাটা, চলো দেখাবে আবার।